নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব 23 তারিখ থেকে 29 তারিখ, অর্থাৎ 23শে জুন টু 29শে জুন সারাটা সপ্তাহ কেমন যাবে। অবশ্যই বলে রাখি, এই যে আপনাদের এই সপ্তাহে কিন্তু অম্বুবাচী রয়েছে, অর্থাৎ আমরা প্রত্যেক কম বেশি যারা তন্ত্র রিলেটেড কাজকর্ম করে থাকি বা যারা আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকেই যেন অম্বুবাচী আমাদের কাছে একটা বিরাট উৎসব বা বিরাট একটা কাজ, যারা তন্ত্র নিয়ে কাজকর্ম করে থাকি প্রত্যেক কম বেশি আমরা কামাখ্যা মায়ের উদ্দেশ্যে আমরা এই সময় কিন্তু আমরা গুয়াহাটি আসামে যাই। সেই নিয়ে আমি কিন্তু প্রোগ্রাম দিয়েছি আপনাদের কবে থেকে কবে পর্যন্ত, অর্থাৎ আগামী রবিবার থেকে বুধবার পর্যন্ত কিন্তু এই অম্বুবাচী। সুতরাং এই সময় আমাদের মায়েদের অনেক কিছু নিয়ম পালন করতে বা আমাদের যারা নর্মাল লোকেরা হিন্দু ধর্মের যারা আছে কিছু কিছু ক্রিয়া প্রক্রিয়া আমরা বন্ধ রাখি বা আমরা কিছুটা এখান থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখি, সেগুলো আমি আলোচনা করেছি। আজকে আমি এই সপ্তাহটা কিন্তু এই অমাবস্যা দিয়েই শুরু হচ্ছে, অর্থাৎ অমাবস্যার মধ্যে কিন্তু সপ্তাহটা শুরু হচ্ছে। আপনারা অবশ্যই প্রোগ্রামটা শুনলে বা আমার যে অমাবস্যা নিয়ে প্রোগ্রামটা রয়েছে সেটাই আপনারা সার্চ করে পেয়ে যাবেন আমার দিগদর্শন চ্যানেলে, এবং ফেসবুকে যাবেন, ফেসবুকে কিন্তু এই প্রোগ্রামটা দেওয়া রয়েছে। চলুন আজকে শুধু আমি সেই নিয়ে আলোচনা না করে আমি সারাটা সপ্তাহ আপনার কেমন সেই নিয়ে আলোচনা করি। কর্কট রাশি। কর্কট রাশিকে আপনার বলবো এই সপ্তাহে খুব সাবধান লোকের সাথে চলাফেরা করতে, লোকের সাথে কথাবার্তা বলতে। বিশেষ করে আপনার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে। কর্কট রাশির লোকেদের কোনো বন্ধুকে আপনি বিশ্বাস করে কোনো কথা বলেছেন অতীতে বা এই সময় তো কোনো কথা বলেছেন, সেই বন্ধু আপনাকে ঠকাতে পারে বা আপনার সেই কথা আপনার ব্ল্যাকমেল করতে বা সেই কথা অন্য কাউকে লাগিয়ে দিতে পারে, আপনাকে চাপে ফেলতে পারে। এগুলো কিন্তু আপনি বি কেয়ারফুল। কর্কট রাশির লোকের এই সপ্তাহে সেটা কিন্তু হতে পারে। কাউকে বিশ্বাস করে আপনি টাকা ধার দিয়েছিলেন, সেই টাকা আপনি ফেরত পেতে কিন্তু আপনার মুশকিল হবে। এগুলো সাবধান আপনাকে। আপনি কাউকে আপনার নতুন করে প্রেমে আপনি পড়ে গেলেন ধোকা খেতে, সুতরাং নতুন করে প্রেমে পড়বেন, নতুন করে রিলেশনে জড়াবেন না। কোনো ইনভেস্ট করতে এই সপ্তাহে অ্যাভয়েড করবেন। এই সপ্তাহে ইনভেস্ট করবে একটু সতর্কতা মেনটেন করবে। কোনো ব্যাপারে ডিসিশন নিতে যে নিজে কনফিউজ হয়ে যান, কোনো ডিসিশন নিজে কনফিউজ হয়ে যান, অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নেবেন। আপনার হাজব্যান্ড হোক, আপনার ওয়াইফ হোক, আপনার ছেলে মেয়ে হোক, আপনার বাবা মা হোক, মানে আপনি যাকে মনে করেন সে আপনার অরিজিনাল হিতাকাঙ্ক্ষী। যদি ফ্যামিলির লোক আপনার যদি সন্দেহ হয় তাহলে সেটা অ্যাভয়েড করবে। আপনার যাকে নিজের হিতাকাঙ্ক্ষী তার সাথে কনসাল্ট করেন, সে আপনাকে প্রপার গাইড করবে, অর্থাৎ অ্যাডভাইস আপনি কাজ করুন। উইদাউট অ্যাডভাইসে কোনো কাউকে কমিটমেন্ট করবেন না, কাউকে কথা দেবেন না, তাহলে কিন্তু আপনার লস হতে পারে। মনে একটু অস্থিরতা কাজ করে, চাপ হবে, রাতে ঘুমটা কমে যাবে। শরীরের প্রতি অবশ্যই নজর দিতে হবে। আপনার নার্ভের প্রবলেম, মাথার প্রবলেম একটু ডিস্টার্ব হতে পারে, রাগ জেদ হতে পারে, চোখে জল আসতে পারে, নিজের প্রতি একদম হতাশা আসতে পারে। এগুলো কিন্তু আপনাকে নিজে ঠিক হতে হবে। অস্থিরতা বোধগুলো কাজ করবে এবং আপনাকে বলো ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনি পাবেন। আপনার বড় ভাই বা বড় বোন, মায়ের সাপোর্ট, বাবার সাপোর্ট অবশ্যই পাবেন। আপনি এসে কিন্তু বিয়ের জন্য প্ল্যান করতে, আপনি অবিবাহিত বিয়ের প্ল্যান করতেই পারেন। আপনি যার সাথে প্রেম করছেন তাকে বিয়ের অফার দিতেই পারেন, কিন্তু সেটা সাবধানে অবস্থা বুঝে আপনি করবেন। আপনি এমন পরিস্থিতি, আপনি এমন কথা বলেন, সেই কথা হলো সেই সময় সে কথা নিতেও পারলো না। মানুষের মুড বুঝে আপনাকে কথা বলতে হবে। আর সব কথার তুরন্ত উত্তর দেন। কর্কট লোক যে ধৈর্য আনুন, পেশেন্স আনুন, সব কথার তুরন্ত উত্তর, তাহলে কিন্তু আপনার শত্রুতা আরো বাড়বে। যারা স্টুডেন্ট আছেন কর্কট রাশির লোকেরা, তাদের কিন্তু এই সপ্তাহে যদি এক্সাম থাকে বা কোনো কম্পিটিটিভ এক্সাম থেকে সেখানে আপনি সাকসেস পাবেন এবং টিচার্সের সুসম্পর্ক আপনার তৈরি হবে। এটা কিন্তু আপনাকে যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। এই যে আলোচনাটা আপনাদের আশা করি আপনাদের মিলছে বা মিলবে। যদি দেখছেন এর অন্যতা অবশ্যই সেটা নেগলিজেন্সি না করে নিজে হাতটা দেখান, ফেসটা রিড করুন, বাস্তুটা দেখান। সবচেয়ে বড় কথা আমি বারবার বলি, আপনার বাস্তুটা যে ভাইটাল। কারণ আপনি যে বাড়িতে রয়েছেন, দেখালো আপনি আগে প্রচন্ড ভালো ছিলেন, প্রচন্ড ভালো, যে ওই একই বাস্তু দিনের পর দিন আপনার যাচ্ছে, বাস্তু আপনার খারাপ বা আপনার ইকোনমিক্যালি কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে, আপনার ফ্যামিলির লোকের আপনার বনিবনার অভাব হচ্ছে বা আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে যাচ্ছে বা কোনো আইনি ঝামেলা আপনি ওই একই বাস্তুতে, তাহলে আপনি নেগলিজেন্সি না করে আপনার হরোস্কোপটা দেখানোর সাথে আপনি বাস্তুটা কিন্তু রেক্টিফিকেশন করার চিন্তা করবেন। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আপনার কিন্তু বাস্তু যে ফ্যাক্টর আপনার কিন্তু কোনোদিনও ডেভেলপ আসবে না। সুতরাং সেটা আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। আর যদি ডেট অফ বার্থ না থাকে হাতটা দেখাবেন, ফেসটা রিড করাবেন, অবশ্যই সেখানটা আপনি কিন্তু রিলিফ পাবেন। তাই আমি সবসময় বলি, আপনাকে কোনো প্রতিকার দেওয়া একটা স্টোন পরিয়ে দিলাম তা কিন্তু নয়। আপনাকে আগে রোগটা ধরতে হবে। রোগটা যদি কোনো অ্যাস্ট্রোলজার ধরতে পারে, কোনো তান্ত্রিক যদি ধরতে পারে, কোনো আপনার পামিশ যদি ধরতে পারে, আর হাত দেখানো মানে আপনার আয়ুরেখা শিরোরেখা দেখিয়ে না বলে হাতের সূক্ষ্মাতিসূক্ষ্ম রেখা আপনার প্রত্যেকটা দিন চেঞ্জ হয়। প্রত্যেকটা হাতে যে মধ্যস্থ যে পামের যে জায়গাটা প্রত্যেকটা সময় চেঞ্জ হয়। সুতরাং এই সূক্ষ্মাতিসূক্ষ্ম রেখা বিচার করেন, কিন্তু আপনার যে রেখা চান যে আমার রেখা আছে, আমার সেই রেখা না হতো, আপনার মনে যেটা হচ্ছে সেটা হাতের রেখায় প্রকাশ পাবে। সেটা কিন্তু আপনি ভিডিওতে যেটা বলে দিচ্ছে, আমাদের সোশ্যাল মিডিয়ায় যে আলোচনা হচ্ছে সেগুলো কিন্তু সবটাই হাতে, সেটাই কিন্তু সবকিছু নয়।
তার জন্য আপনাকে কিন্তু আপনার নিজস্ব হাতটা একবার কাউকে দেখাতে হবে, তারপরে আপনাকে সামনে আসতে কখনোই নয়। আপনি হাতটা ভালো করে, কেন আমার ইলেকট্রনিক্স মিডিয়ার যে সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকের বড় ফোন আছে, আপনি ভালো করে জুম করে হাতে ছুঁড়ে ভালো করে নিয়ে পাঠান আপনাকে, আপনি যে পামিস ভালো, সে মানে 100% আপনি প্রপার প্রেডিকশন দিতে পারবে। আমি তো অন্তত পারি, কারণ আপনার ডেট অফ বার্থে এটা কোনো অসুবিধা নেই। আপনার হাতটা দিয়ে বলা যাবে আপনি কি রাশির লোক, আপনার কত বয়স চলছে, বা আপনার এই সময় কি অসুবিধা আছে, বা আপনার সামনের দিন সুরা হবে কিনা। ভয় দেখানোর কোনো জায়গা নেই, যেটা ঘটনা যেটা বাস্তবিক সেটাই আপনি প্রেজেন্টেশন পাবেন আমার কাছে। তার জন্য কিন্তু এটা ফ্রিতে নয়, এটা কিন্তু ফিস দিয়ে আপনি দেখাতে হবে। কারণ আমাদের প্রত্যেকের উচিত, অনেকেই বলছে পার্থ আপনি আপনার ফিসটা, আমি বলছি ফিসটা দিয়ে না দেখালে তার প্রপার প্রেডিকশন আপনি পাবেন না। যে যতই বলো ফ্রিতে কখনোই আসে না, কখনোই আসে না। সুতরাং যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং এ ফোন করে নেবেন। দেশে বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে, আপনি যে কোনো ধর্মের যে কোনো ভাষার লোক হন, আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। তার জন্য ফিসটা দিয়ে আপনি করতেই পারেন। আর বাস্তু বা যে কোনো প্রতিকার জন্য সেটার জন্য যোগাযোগ করতে আপনি কুরিয়ারের পুরো সার্ভিসটা আপনি পেয়ে যাবেন। 8910793325 9433960106 891009 আমার হোয়াটসঅ্যাপ আছে, আর দুটোতে আমার কলিং সিস্টেম আছে। অবশ্যই আমি ধরি বা আমার সহকারী যে ধরো আপনার প্রপার গাইড। নমস্কার, ভালো থাকবেন।